আমরা অনেকেই ওয়ার্ক প্লেস এ ইনোভেশন করতে চাই। বাট কিভাবে ইনোভেশন করব সেটা খুঁজে পাই না। আমার কাছে একটা সিম্পল ফর্মুলা আছে যেটার থ্রুতে আমরা ওয়ার্ক প্লেস ইনোভেশন করতে পারি। আপনি কি জানতে চান ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে workplace innovation equals to taking feasible action with available resources or less resources intersects with value generation for the customer or stakeholders you are working for. আমি ২ টা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এটা বুঝাতে চাই। ধরুন কথার কথা আপনি কোম্পানির সেলস এ কাজ করেন এবং আপনি কোম্পানির সেলস এ কাজ করার ফলে কোম্পানির যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা আপনি কাস্টমারকে দিয়ে কাস্টমারের জন্য ভ্যালু জেনারেট করছেন এবং রেভিনিউ নিয়ে এসে কোম্পানির জন্য ভ্যালু জেনারেট করছেন। এই প্রসেস এ নিশ্চয়ই কিছু খরচ হয় কোম্পানির। এই খরচটাকে যদি আপনি কমিয়ে এই সেইম ভ্যালুটা কাস্টমারের জন্য আপনি জেনারেট করতে পারেন, অর্থাৎ সেইম পরিমাণ প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে পারেন, তাহলে সেটাই হবে হচ্ছে কর্পোরেট ইনোভেশন। এখন কথার কথা আপনি ওপেক্স খরচটা কমাতে পারেননি। বাট কোন একটা পদ্ধতিতে সেইম খরচ রেখে আপনি যদি কোনভাবে কাস্টমারের কাছে বিক্রি বাড়াতে পারেন, তাহলে বা কাস্টমারের ভ্যালু জেনারেশন বাড়াতে পারেন, তাহলে সেটাও হবে হচ্ছে ওয়ার্কপ্লেস ইনোভেশন। আরেকটা এক্সাম্পল হতে পারে, আপনি ধরুন অর্গানাইজেশনের অ্যাকাউন্টিং টিমে কাজ করেন এবং আপনার অ্যাকাউন্টিং টিমে ২ টা জিনিস আপনাকে এনশিওর করতে হয়। একটা হচ্ছে ডেটা এন্ট্রি করা, অর্থাৎ যেই ডেটাটা আপনার কাছে আসে সেটাকে অর্গানাইজেশনের রিপোর্টিং সিস্টেমে এন্ট্রি করা এবং রিপোর্টিং সিস্টেমটা সঠিক হচ্ছে কিনা সেটা দেখা। এখানে অর্গানাইজেশনের জন্য বেনিফিট হচ্ছে রিপোর্টিং সিস্টেমটাকে সঠিক রাখা এবং আপনার জন্য কাজ হচ্ছে বা অ্যাকশন হচ্ছে যে ডেটা এন্ট্রিটা করা। সো ডেটা এন্ট্রি করার সময় যদি আপনি আপনার সময় বাঁচাতে পারেন এবং রিপোর্টিং সিস্টেম ঠিক রেখে সময় বাঁচাতে পারেন, তাহলেই সেটা হবে ওয়ার্কপ্লেস ইনোভেশন। অথবা আপনি যদি সেম সময় ব্যবহার করে রিপোর্টিং সিস্টেমটাকে আরো রোবাস্ট করতে পারেন, অর্থাৎ রিপোর্টিং সিস্টেমটা এমন করতে পারেন যেটাতে এখন যা ডেটা আসে তার থেকে আরো বেশি ডেটা আপনি দেখাতে পারবেন, তাহলে সেটাও হবে হচ্ছে ওয়ার্কপ্লেস ইনোভেশন। সো আপনি কিভাবে ওয়ার্কপ্লেস ইনোভেশন করছেন? আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন।